মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে দেশে বেড়েছে জ্বালানির দাম। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ সীমিত হয়ে যাওয়ায় ইউরোপে জেট ফুয়েলের সংকট দেখা দিতে পারে এমন পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন IATA। সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, জ্বালানির বিকল্প সরবরাহ পথ নিশ্চিত করা না গেলে আগামী 6 সপ্তাহের মধ্যে ইউরোপের জেট ফুয়েলের মজুদ ফুরিয়ে আসতে পারে। জ্বালানির দাম দ্বিগুণ হওয়ার কারণ দেখিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রগামী বেশ কিছু ফ্লাইট স্থগিত করেছে এয়ার কানাডা। এয়ারলাইন্সটি এরই মধ্যে ঘোষণা দিয়েছে, মন্ট্রিয়েল ও টরন্টো থেকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের গুরুত্বপূর্ণ রুট আগামী অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। IATA এর তথ্য মতে ইউরোপের জেট ফুয়েলের প্রায় 30% আসে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে, যা এখন পুরোপুরি অনিশ্চিত। সংকটের কারণে প্রতি টন জ্বালানির দাম বৃহস্পতিবার রেকর্ড $19 গিয়ে ঠেকে। এমন পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে ইউরোপীয় দেশগুলো। নেদারল্যান্ডস সরকার সোমবার থেকেই তাদের এনার্জি ক্রাইসিস প্ল্যানের প্রথম ধাপ সক্রিয় করার ঘোষণা দিয়েছে। অন্যদিকে রায়ান এয়ারের মতো এয়ারলাইন্সগুলো জানিয়েছে, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে মে থেকে জুলাইয়ের মধ্যে তাদের মোট ফ্লাইটের 10% পর্যন্ত বাতিল করতে হতে পারে। পরিস্থিতি সামলাতে রেশনিং ব্যবস্থার পরিকল্পনাও করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আঞ্চলিক উত্তেজনার জেরে বিমানগুলোকে এখন দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে, যা জ্বালানি খরচ আরও বাড়িয়ে দিয়েছে। ইউরো কন্ট্রোলের মতে প্রতিদিন প্রায় 1150টি ফ্লাইট এই রুট পরিবর্তনের শিকার হচ্ছে। হরমুজ প্রণালী ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবরোধে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যবস্থা স্থবির হয়ে পড়ায় বিমান খাতের পাশাপাশি বিশ্ব পর্যটন শিল্পও বড় ধরনের ধসের মুখে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।